আসনে হোক আর 100 আসনে হোক, দুইটা ব্যালটে ভোট দেবে। একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে, দলকে একটা ভোট দেবে। বটম লাইন হচ্ছে কোনো না কোনো ফর্মে পিআর বাংলাদেশে আসলে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ পৃথিবীর বহু দেশ গণতন্ত্র চর্চা করতে করতে একটা পর্যায়ে এসেই তারা এই পিআরটাকে ইন্ট্রোডিউস করেছে। বিএনপির সাথে এটা নেগোশিয়েট করবার সুযোগ আছে। 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে। আপনি 200 আসন থেকে তো হয়তো 160-70 সিট পেয়ে যাবেন। কিন্তু তো সরকারও গঠিত হয়ে যাচ্ছে, হ্যাং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে না। তো এবং আপনারাও ক্ষমতায় আসবেন, এবং বাকি আসনে যেটা আছে বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে। তাহলে মিক্স সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই, সকল ক্রিয়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না। এবং দুইটা ভোটের কথা এখানে আসছে এমএমআরপির ব্যাপারে, এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই 200 আসনে হোক আর 100 আসনে হোক, দুইটা ব্যালটে ভোট দেবে। একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে, দলকে একটা ভোট দেবে। যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল সেই দলের প্রার্থী ওই ভোটটাতে রিপ্রেজেন্টেশন হয়ে গেল, কিন্তু যেগুলো ভোটগুলো হেরে গেল, যে ভোটটা কাজে লাগলো না, সেই ভোটগুলো কিন্তু পিআরে যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি রাষ্ট্রের কোনো ভোট নষ্ট হচ্ছে না। একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরেন সেগুনবাগিচা আসন, একটা দল 10,000 ভোট পাইল, আর একটা দল হচ্ছে 7,000 ভোট পাইল, আর একটা দল হলো 5,000 ভোট পাইল। তাহলে সংসদে বিদ্যমান পদ্ধতিতে 10,000 ভোট যিনি পেয়েছেন তিনি সংসদে চলে গেলেন, কিন্তু বাকি যে 7,000 এবং 5,000 ভোট তথাকথিত ভাষায় নষ্ট হয়ে গেল, 12,000 ভোট বর্তমান পদ্ধতিতে। আমরা বলছি এই 12,000 ভোট নষ্ট হতে পারবে না। এটা যার যার দলের প্যারালাল ভোটের মাধ্যমে এইটা ওইখানে যোগ হয়ে যাবে, পিআরের রেশিওতে যোগ হবে। তাহলে বাংলাদেশের 200 আসনেও যেই আসনে প্রার্থীরা জিতছেন না, ওই ভোটগুলো পিআরে যোগ হচ্ছে। 100 আসনের ভোটগুলো তো রয়েই গেল। এবং এই 100 আসনটা কীভাবে সিলেক্ট করবেন? লটারি ভিত্তিতে করতে পারেন, একদম র্যান্ডম, আমরা কেউ জানি না, একদম সুন্নতি পদ্ধতি, সকল ওলামায়ে কেরাম একমত হবেন। একের অধিক বিষয় যখন আসবে আপনি লটারি করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিভাগ, শহর, গ্রাম, কোন জায়গাতে আপনি এই নতুন সিস্টেমটা মানুষ আয়ত্ত করতে পারবে সেটা বুঝতেছেন, শিক্ষাগত যোগ্যতা, সচেতনতা, জিওগ্রাফি, ভূগোল টুগোল মিলায় সব মিলায় বিবেচনা করতে পারবেন। আরেকটা হলো ঘূর্ণায়মান পদ্ধতি। 2026 সালে এই 100 আসনে হবে, 2031 সালে পরের 100 আসনে হবে, 2036 সালে পরের 100 আসনে হবে। এইভাবে এই সিস্টেমটা ঘুরতে থাকবে, এরকম একটা পদ্ধতি হইতে পারে। সেই পদ্ধতিতে আমরা সবাই মিলে যেটা একমত হব সেইভাবে আমরা একমত হইতে পারি। তো একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বটম লাইন হচ্ছে কোনো না কোনো ফর্মে পিআর বাংলাদেশে আসলে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ পৃথিবীর বহু দেশ গণতন্ত্র চর্চা করতে করতে একটা পর্যায়ে এসেই তারা এই পিআরটাকে ইন্ট্রোডিউস করেছে। কারণ তারা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, তারা ওয়েস্টমিনস্টার মডেল তো 100 বছর প্র্যাকটিস করেছে। জার্মানিতে ডেমোক্রেসি তো নতুন আসে নাই, নিউজিল্যান্ডে অথবা অস্ট্রেলিয়াতে ডেমোক্রেসি তো নতুন আসে নাই। তো এই পুরাতন ডেমোক্রেসির রাষ্ট্রগুলো কেন পিআরে আসছে? এটা রেশনাল হচ্ছে প্রত্যেক নাগরিকের মতামতটা গুরুত্বপূর্ণ। যিনি হাঁটছেন, যিনি সংখ্যালঘু, যিনি অল্প শিক্ষিত, যিনি গ্রামে থাকেন, কারো